সাংবাদিকদের সঙ্গে ইসির দুর্ব্যবহার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং উপলক্ষে সাংবাদিকদের ডেকে এনে বের করে দিয়েছেন নির্বাচন কমিশন। এ সময় সাংবাদিকদের সঙ্গে ইসির এক কর্মকর্তা দুর্ব্যবহার করেছেন। শনিবার সকাল 10:15টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত ব্রিফিং এর প্রথম দিন ছিল আজ। দিনব্যাপী এই ব্রিফিং এ শেষ হবে আগামী সোমবার। সাংবাদিকদের এই অনুষ্ঠানে থাকার জন্য শুক্রবার আমন্ত্রণ জানানো হয়, তবে ডেকে এনে এভাবে বের করে দেয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রিফিং থেকে বেরিয়ে আসার পর এক সাংবাদিক বলেন, এভাবে বের করে দেওয়ায় সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়নি, এতে আমরা সবাই কষ্ট পেয়েছি। পরে প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা বলেন, আগামীকাল থেকে থাকতে দেব। আজ সকাল 10টার দিকে নির্বাচন ভবনের বেসমেন্ট 2-তে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং শুরু হয়। ব্রিফিং এর নির্বাচন প্রশিক্ষক ইনস্টিটিউটের ইটিআই মহাপরিচালক বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের বের হয়ে যাওয়ার জন্য ঘোষণা দেয় ইসি। তখন সাংবাদিকরা বারবার জানান তারা ইসির বক্তব্য শুনে চলে আসবেন, তা না হলে সংবাদ তৈরি করা যাবে না। কিন্তু ইসির কোনো কথা না শুনে সাংবাদিকদের বেরিয়ে যেতে বলে। সংবাদ কর্মীরা বের হতে না চাইলে ইসির পক্ষ থেকে জনসংযোগ বিভাগের পরিচালক এস.এম. আসাদুজ্জামান রুঢ় আচরণ করে। এরপর বেরিয়ে আসেন সংবাদ মাধ্যম কর্মীরা। এবার ভিন্ন প্রসঙ্গ। অফিসার ক্লাবের গোপন বৈঠকে ছিলেন যেসব সরকারি কর্মকর্তারা। নির্বাচন নিয়ে সরকারের এজেন্ডা নির্বাচন কমিশন কখনো প্রকাশ্য কখনো নীরবে নিভৃতে বাস্তবায়ন করছে। আর এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় করতে পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে। প্রশাসন এবং পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা জনসমর্থনহীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে ঢাকার অফিসার্স ক্লাব 4 তলার পিছনে কনফারেন্স রুমে এক গোপন মিটিং অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাবের গোপন বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সচিব আসাদুজ্জামান হাসান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ, জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ, পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন পরিষদ সচিব মহিবুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও মহানগর রিটার্নিং অফিসার সহ প্রমুখ। রিজভী অভিযোগ করেন, রাত 7:30 থেকে 2.5 ঘন্টা ধরে চলা এই মিটিং এ সারা দেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেটআপ ও প্ল্যান রিভিউ করা হয়। ডিআইজি হাবিব জানায়, পুলিশ সূত্রের খবর অনুযায়ী 33টি সিট নৌকায় কনফার্ম, 60 থেকে 65টিতে কন্টেস্ট হবে, বাকিগুলোতে আর কোনো সম্ভাবনা নেই। কাজে সাংঘাতিক কিছু করা ছাড়া এটি উত্তরানো যাবে না। এর বাইরে সারা দেশে ভোট ইঞ্জিনিয়ার করার লক্ষ্যে শেখ হাসিনা প্রথম তালিকায় 6 জন সচিবকে নিয়ে একটি গুপ্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটির সভা অনুষ্ঠিত হলো ঢাকা অফিসার্স ক্লাবে। মূলত এখানে সব ধরনের অফিসারদের গমনাগমন ঘটে থাকে, তাই বিরোধী পক্ষের চোখ এড়ানো সহজ হবে বলে মনে করেন নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিস্তারিত আলোচনা শেষে মূল সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে বিএনপি ফ্রন্টকে চরম অসহযোগিতা করা হবে। যতই চাপ দেওয়া হোক, প্রশাসন হাত দেওয়া যাবে না, ধরাপাকড় বাড়ানো হবে, প্রার্থী গুম করে এমন অবস্থা তৈরি করা হবে যাতে নির্বাচন থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। সেটির আলামত ইতিমধ্যে শুরু হয়েছে যশোর জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুকে তুলে নিয়ে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসি দেওয়ার মধ্যে দিয়ে। তিনি বলেন, বৈঠকে আরো বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টকে যদি শেষ পর্যন্ত ভোট থেকে যায় তাহলে ভোটের দিন পর্যন্ত ধরপাকড় তাণ্ডব চালানো হবে নির্দয়ভাবে, যেন ভোট কেন্দ্রে কেউ হাজির হতে সাহস না করে। আর যদি ধানের শীষের অনুকূলে ভোটের হাওয়া ঠেকানো না যায়, বিটিভির মাধ্যমে ফলাফল ঘোষণা করে সব মিডিয়াতে তা রিলে করার ব্যবস্থা করা হবে। একবার ফল ঘোষণা করতে পারলে তারপর নির্মমভাবে সব ঠান্ডা করা হবে। এরপর থেকে এই ধরনের সভা খুব বেশি করা যাবে না, তবে কনসালটেশন করে কাজ করা হবে। এবার ভিন্ন প্রসঙ্গ। বিএনপির অভিযোগে প্রশাসনের রদবদল না করতে ইসিকে 14 দলের অনুরোধ। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। ইসি যেন বিএনপির কথা মতো প্রশাসন ও পুলিশের রদবদল না করে এই জন্য ইসিকে অনুরোধ করেছেন তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলে। দিলীপ বড়ুয়া বলেন, এক দিলে দুই পাখি শিকারের চেষ্টা করছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
তারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আবার প্রতিদিন নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে মনগড়া ও বানোয়াট অভিযোগ করে সংশ্লিষ্টদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে, যাতে তারা নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে না পারে। তিনি বলেন, বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য রাখছে, অথচ ঐক্যফ্রন্টের প্রধান ডাক্তার কামাল হোসেন একজন আইনজ্ঞ হয়েও এ বিষয়ে কিছুই বলছেন না। বিএনপি যে দাবিগুলো উত্থাপন করছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। দিনের পর পর নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করে তারা তাদের গোপন এজেন্ট বাস্তবায়ন করতে চায়। নির্বাচনের আগে ও পরে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন না হয় এবং নির্বাচনে যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিএনপি মহাসচিব ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের কথা বলে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। প্রশাসনের রদবদল সম্পর্কিত বিএনপি দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপির কথা মতো যেন এই ধরনের রদবদল করা না হয়, এ বিষয়ে আমরা কমিশনকে জানিয়েছি। জোটের অপর নেতা জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। বিরোধী রাজনৈতিক জোটগুলোকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে, এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া এক চিঠিতে তার উল্লেখ করেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের অংশ হিসেবে প্রতিদিন অসত্য ও মনগড়া অভিযোগ ইসিতে নিয়ে আসছে। চিঠিতে তার আরো বলে, নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ও আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকা অপরিহার্য কর্তব্য। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দণ্ডিত ও পলাতক আসামি হওয়ার পরও তিনি দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন। সংবিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আসামি জাতীয় সংসদের সদস্যপদ প্রার্থীদের বাছাই করতে পারেন না। এই ধরনের কর্মকাণ্ড সংবিধানের প্রতি চরম অবমাননা এবং রাষ্ট্রীয় বিধিবিধানের তারেক রহমান এই ধরনের বেআইনি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির প্রতি জোর দাবি জানাচ্ছে। এবার ভিন্ন প্রসঙ্গ, ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না, নির্বাচন কমিশনের নির্দেশনা ব্যতীত কোনো গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এক ইসির অধীনে, তাই কোনো কারণ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ আমাদের নির্দেশনা মেনে চলছে, আমাদের নির্দেশনা এবং কোনো কারণ ছাড়া কাউকে পুলিশ গ্রেফতার করছে না। কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, পুলিশ আমাদের সাথে অঙ্গীকার করেছে, তারা কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করছে বলেন সিসি। শনিবার নির্বাচন ভবনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের 3 দিনের ব্রিফিং অনুষ্ঠানে উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি এই কথা বলেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন দেশের এমন 18টি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রথম দিন সকাল 10টায় ব্রিফিং অনুষ্ঠানে যোগ দেন। অপর এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো নির্দেশনা নেই, বরং নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা সব পর্যায়ে রয়েছে। সিসি বলেন, এখন দেশের নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বজায় রেখেছে। অনুষ্ঠানে সিসি ছাড়াও 4 কমিশনার মাহবুব তালুকদার, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 3 দিনে এই ব্রিফিং অনুষ্ঠানে কমিশন জাতীয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শাস্তি দেওয়ার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিবেন। প্রথম দিনে এই ব্রিফিং অনুষ্ঠানে ঢাকা, গোপালগঞ্জ সহ গত 12 নভেম্বর মাঠ পর্যায়ে নির্বাচনী বিধি তদারকি লঙ্ঘন বিষয়ে কাজ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়। আমার 3 নম্বর